এবারের 15 আগস্ট ঘিরে গত 16 বছরের মতো কোনো আয়োজন ছিল না, এমনকি প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি আওয়ামী লীগ। যদিও বিভিন্ন বার্তায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবাইকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার নির্দেশ দিয়েছিলেন, এমনকি সজীব ওজের জয়ও তার মায়ের পক্ষে ফেসবুকে কর্মসূচির ঘোষণা দেন। তবে এদিন ধানমন্ডি 32 নম্বর ও রাপা প্লাজা সহ আশেপাশের এলাকায় অবস্থান নেন ছাত্র জনতা। সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। পরে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সজীব ওজের জয় লিখেছেন, যারা শোক দিবসে বঙ্গবন্ধুর জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। শোক দিবস পালনের জন্য যারা সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন। জাতির পিতা এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি আরও লেখেন, এদিনে শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে। কাদের সিদ্দিকী ও রোকেয়া প্রাচী সহ যারা হামলায় আহত হয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।